কেমন লাগছে আমাকে? প্রথম দিনই লেট। কয়টা বাজে? সরি, একটু লেট হয়ে গেল। আসলে আজকে প্রথম দিন তো, আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সারাটা জীবন আমাদের প্রেম ভালোবাসা মাখামাখি হয়ে থাকবে। আরে আমি তো এখানে প্রেম করতে আসিনি। এদিকে আসুন, এদিকে আসুন, ওইদিকে তাকান। ওই যে ওখানে একটা লোক দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আমি তাকে স্মোকিং করতে দেখেছি। হি ইজ এ চেইন স্মোকার। আমার কাছে মনে হয় উনি ড্রিঙ্কও করেন, মানে উনি নিজে স্মোকিং করে মাদক বিরোধী একটা আন্দোলনে এসে বড় বড় লেকচার মারতেছে। এই লোকটাকে একটা শিক্ষা দেওয়া উচিত। শিক্ষা দেওয়া উচিত মানে কি? আমি কি শিক্ষক নাকি? এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি সিগারেট খাবে না মদ খাবে নিজের টাকা দিয়ে, তার ব্যাপার। যা খুশি খাক, খেয়ে মরুক। হ্যাঁ, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে নিজে স্মোকিং করে মানুষকে তো বলতে পারে না যে স্মোকিং করা যাবে না। দাঁড়িয়ে আছেন কেন? যান, নেমে পড়ুন। আমি নেমে পড়বো মানে? আমি গিয়ে কি করবো? ওনার সাথে সিগারেট খাবো? আপনাকে কি আমি ওনার সাথে স্মোকিং করতে বলেছি? আপনি ওখানে গিয়ে ওনার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা আর লাইটারটা বের করে জোরে জোরে মাইকে সবার সামনে বলবেন যে উনি নিজেই মাদকাসক্ত। ঠিক আছে? কি বলেন এসব? যদি সিগারেট প্যাকেট ওনার পকেটে না থাকে? আমি শিওর ওনার পকেটে আছে, কারণ একটু আগে দেখছিলাম বারবার চিপায় গিয়ে উনি স্মোকিং করছে। বাদ দেন না, চলেন অন্য কোথাও যাই। আপনি পারবেন না? এই তো পারবো না সেটা না, মানে এটা ভয় নাকি আমি এখানে? তাহলে আপনি আমাকে সেদিন বলেছিলেন কেন যে আমি যেটা বলবো আপনি সেটা করতে পারবেন? তাই বলে এটা কি সম্ভব নাকি বলেন? অন্যায় দেখেও না দেখার ভান করা কিন্তু অনেক বড় একটা অন্যায়, আর এই ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। যাবেন? আল্লাহ, আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললা! এখন আমি ওখানে গেলে তো মার খাবো। মারলে মায়ের খাবেন, ভালো কাজের জন্য মার খেতে তো সমস্যা নেই কোনো। আপনি যান। মাফ করে দেওয়া যায় না? ঠিক আছে, মাফ করে দিলাম। আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বিপদ থেকে আমি বেঁচে গেলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ মানে কি? আপনি কথা দিয়ে কথা রাখছেন না, তার মানে আমিও আপনাকে চিনি না। বাই। আচ্ছা, আপনি এত সুন্দর, কিন্তু এত কঠিন কেন বলেন তো? ঠিক আছে, যাচ্ছি। দোয়া করেন আমার জন্য। কি? যাওয়ার পর গলা শুকায় কাঠ, পানি খাবো। মানে কাজ শুরুই করতে পারলে না, গলা শুকায় গেছে, আবার আসেন ভালোবাসার কথা বলতে। দাও না একটু পানি খাই। ভদ্র ভাষায় কথা বলবেন। আমাকে দয়া করে একটু পানি দেবেন? শুনুন, আপনি যখন ওখানে কাজটা করতে যাবেন, আমি এখানে আপনার জন্য দাঁড়িয়ে থাকবো। আপনি সাকসেসফুলি কাজটা শেষ করে এখানে চলে আসবেন প্লিজ। এই কাজের মাঝখানে কোনো গন্ডগোল করেন না, ঠিক আছে? প্রথম অ্যাসাইনমেন্টে যদি গন্ডগোল করেন, এর থেকে এম্বারেসিং আর কোনো কিছু হতে পারে না, ঠিক আছে? তোর অ্যাসাইনমেন্টের খাতা বুঝি। কি ব্যাপার, খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি। যান। আপনিও চলেন না সাথে? অ্যাসাইনমেন্ট আপনার, আমার না। যান। সংগ্রামী যুবক ভাইরা, মাদক আমাদের সমাজের ক্যান্সার স্বরূপ। মাদক আমাদের শরীরকে যেরকম ধ্বংস করে দেয়, আমাদের সমাজকেও ধ্বংস করে দেয়। আমাদের সমাজ গঠনে বাটপার, তুই নিজে একটা মাদকাসক্ত। তুই একটু পরে পরে চিপায় গিয়ে গিয়ে বিড়ি খাস, আর তুই এখানে মাদক মুক্ত সমাজ করতে আসছস, তাই না? মানুষটা কি বলদ পাইছস? বলদ বানাইতে আসছস? এখন আমি কি করি? কি যা আছে বলে। জীবনে প্রেমের জন্য অনেক মানুষ বলদামি করছে, আমিও না হয় একটু বলদের মতো কাজ করে আসি। যাচ্ছি তো। যুবক ভাইরা, জীবনকে ভালোবাসুন, মাদককে
না বলুন। রাষ্ট্র গঠনে মাদককে না বলুন। দেশ গঠনে না বলুন। মাদককে না বলুন। আমরা মাদককে না বলি। মাদক মুক্ত সমাজ চাই। মাদক। আমি একটু কথা বলি ভাইয়া। অবশ্যই আপনি কথা বলবেন। যুব সমাজকে কথা বলতে হবে, সবাইকে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। নেন কথা বলেন। মাদককে না বলুন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, আমাদের এই বড় ভাই কিছুক্ষণ আগে মাদকের ব্যাপারে অনেক কথা বলেছে, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে উনি নিজেই তো মাদকাসক্ত। এই যে দেখেন ওনার পকেটে সিগারেট আর লাইটার, এই যে উনি সিগারেট আমি দেখেছি। এই করতে গেছে মানুষটাকে ধর। তাড়াতাড়ি পালান পালান তাড়াতাড়ি আমার